এসএসসি 25 বা এইচএসসি 27 যাদের একটু পর রেজাল্ট, যারা উল্টাপাল্টা ডিসিশন নিয়ে নিছো বা রেজাল্ট খারাপ হইলে উল্টাপাল্টা ডিসিশন নিবা, তারা আমার এই ভিডিওটা একবার দেখে যাও। দেখো, একটা রেজাল্ট কখনো তোমার ভবিষ্যতের নির্ধারক হইতে পারে না। তোমার ভবিষ্যৎ তো সৃষ্টিকর্তা নিজে নির্ধারণ করে দিয়েছে। একটা রেজাল্ট শুধুমাত্র তোমার ভবিষ্যৎকে প্রভাবিত করবে, কখনোই একটা রেজাল্ট তোমার ভবিষ্যতের নির্ধারক না। ভুল ডিসিশন নেওয়ার আগে একবার ভেবে নিও, তোমার জীবনটায় শুধু তুমি না, তোমার বাবা মা আছে, তোমার ভাই বোন আছে, তোমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, আর থাকলো আত্মীয় স্বজনের কথা, যারা তোমার রেজাল্ট খারাপ হইলে খোঁচা মারে কথা বলবে, তোমার পাড়া প্রতিবেশীর কথা, পাশের বাসার আন্টির কথা। তাদের কাজই মানুষের খুঁত ধরা। মানুষের জন্য কখনো নিজের বাবা মাকে কষ্ট দিও না। হ্যাঁ, তুমি রেজাল্ট খারাপ করলে তোমার বাবা মা কষ্ট পাবে, এটা ঠিক আছে, বাট তুমি না থাকলে তোমার বাবা মা আরো বেশি কষ্ট পাবে। একবার হয়নি তো কি হয়েছে, ট্রাই করো, নেক্সট বার ইনশাল্লাহ ভালো কিছু হবে। এইবার বাবা মার মুখে হাসি ফোটাতে পারোনি, কি হয়েছে, নেক্সট বার ভালো কিছু হবে। তুমি যদি কোনো ভুল ডিসিশন নাও, তুমি যদি আত্মহত্যার মতো খারাপ একটা ডিসিশন নিয়ে নাও, তাহলে তো তুমি হেরে যাবে এই পৃথিবীর কাছে। কিন্তু হারার জন্য তো তোমার জন্ম হয়নি। তোমাকে জিততে হবে, তোমাকে তোমার বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে। সর্বোপরি তোমাদের সবার জন্য শুভকামনা রেখে শেষ করছি আমি আমার এই ভিডিওটি। আশা করি তোমরা কেউ কোনো প্রকার ভুল ডিসিশন নিবা না। কোয়ালিটেটিভ লার্নিং তোমাদের সাথে আছে।